মাশাআল্লাহ, আয়েশা তো খুব সুন্দর। আয়েশা, এদিকে এসো। ভাইয়া, এটা আপনি কি করলেন? আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলেন? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম, আর আপনি ভিতরে ভিতরে এত খারাপ। আরে এসব তুমি কি বলছো? আমি তোমাকে বলেছিলাম আমার রুম নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে, কিন্তু তুমি সেটা করোনি। আমি তোমাকে দ্বিতীয়বার বলার জন্য খুঁজছিলাম। আমি তোমার রুমে গিয়ে তোমাকে নামাজ পড়তে দেখে চলে আসলাম, কিন্তু তুমি কাজ না সেরে নামাজ পড়তে কেন বসেছো? ভাইয়া, সময় মতো নামাজ আদায় করা উচিত, এটা একটা ইবাদত। নামাজ কাজা করা গুনাহ। আগে কাজ না, আগে নামাজ। তাই নামাজ শেষ করে কাজটা করব। কিন্তু আপনি তো আমার চেহারা দেখে ফেলেছেন, এটা তো আপনি ভালো কাজ করেননি। আমি তো পরপুরুষের কাছে চেহারা দেখানোর গুনাহ করে ফেললাম, আর আমার স্বামীর কাছে তো দায়ী হয়ে গেলাম। আপনার জন্য আমি আমার স্বামীর হক নষ্ট করে ফেললাম। আরে আমি তো ইচ্ছা করে তোমার চেহারা দেখিনি, আর তুমিও তো ইচ্ছা করে তোমার চেহারা আমাকে দেখাওনি, তাহলে তুমি এতটা বিচলিত কেন হচ্ছ? আর আয়শা, তোর চেহারা দেখেছে তাই কি হয়েছে? তুই সবসময় মুখ বেঁধে রাখিস কেন? কিসের এত সমস্যা? তোর কি আমার ছেলেদের খারাপ মনে হয় তুই এমন করছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। মানুষের বাসায় কাজ করে খায়, তার আবার কত কাহিনী। সবসময় মুখ বেঁধে থাকে। কোনো কথা বলার জন্য তাকে ডাকলে মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু হ্যাঁ না করে, কথাও বলে না ঠিক মতো। ওর অ্যাটিটিউড দেখলেই হয়ে যায়। তোর এতই যখন সমস্যা, তুই অন্যের বাসায় কাজ করতে আসিস কেন? খালাম্মা, কিছু মনে করবেন না। একজন মেয়ে তার স্বামীর আমানত। স্বামী ছাড়া অন্য পুরুষকে তার চেহারা দেখানো হারাম। আমি পেটের দায়ে কাজ করি, কিন্তু আল্লাহর বিধান মেনে চলি। আর ভাইয়া, প্রয়োজন ব্যতি রেখে অন্য পুরুষের সঙ্গে মেয়েদের মাথা উঁচু করে কথা বলাও জায়েজ না। আমি যদি পারতাম তাহলে নিজেকে বোবা, কানা, ল্যাংড়া এগুলো বানিয়ে রাখতাম। শুধুমাত্র নিজের স্বামীর খেদমত করার জন্য নিজেকে স্বাবলম্বী করতাম। আমি কোনো গুনাহের কাজ করতাম না। বড় ভাইয়া আমাকে দেখে বলেছেন আমি সুন্দর, তার মানে আমার উপর তার নজর পড়েছে, এতে আমার গুনাহ হয়েছে। আমি জানি না কিভাবে আমার এই গুনাহ মাফ হবে। আয়েশা, তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। এখন আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে দেখে সুন্দর বলেছি। তুমি যে এত ধর্মপরায়ণ, আল্লাহ ভীরু, পরহেজগার, সেটা আমি জানতাম না। আর আমি এটাও জানতাম না আমি তোমাকে দেখে এই কথা বলার কারণে তোমার পাপ হবে। আমি সত্যিই দুঃখিত। বাবা, আমিও আয়শার কথা শুনে মুগ্ধ হয়েছি। আমি তো তোর বিয়ের জন্য মেয়ে খুঁজছি। আমার মনে হয় তুই আয়শাকে বিয়ে করলে সুখী হবি, কারণ এরম পরহেজগার মেয়ে একজন পুরুষের কাছে সবচেয়ে দামি। মা, তুমি এটা কি বলছো? ভাইয়া যদি একটা কাজের মেয়েকে বিয়ে করে, তাহলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কাছে কি আমাদের মান সম্মান থাকবে? সবাই যায় সিসি করবে। বাবা, এটা একটা ভালো কাজ হবে। একজন গরিব মেয়েকে বিয়ে করা একজন পুরুষের পুণ্যের কাজ। সংসার করার জন্য কে কি বললো এটা না ভেবে গুণবতী স্ত্রী পাওয়াটাই বড় কথা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। একজন পরহেজগার গুণবতী স্ত্রী পারে একটা সুন্দর সংসার উপহার দিতে। ধনী, আধুনিক, স্মার্ট মেয়ে হলে সমাজের কাছে বা আত্মীয় স্বজনের কাছে বাহবা পাওয়া যায়, কিন্তু সংসার তো করবো আমি। আমার কোনো আপত্তি নেই মা। আয়েশা, তোমার কি কোনো আপত্তি আছে? আমি তোমাকে বিয়ে করলে তোমার যে পাপ হয়েছে সেটা মোচন হবে, আর স্বামীর কাছে দায়ী থাকার কিছু থাকবে না, আর তোমার সব ইবাদত ঠিক থাকবে। আমার মতো গরিবের মেয়েকে বিয়ে করতে আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার কেন আপত্তি থাকবে? এটা তো আমার সৌভাগ্য।